স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। ওকে। আমাদের ফটোশপের টুলবারগুলো কিন্তু টুলসের অপশনগুলো প্রায় শেষ। অন্তত এই পর্যন্ত আমরা কমপ্লিট করতে পেরেছি, শুধুমাত্র পেইন্ট টুল বাকি আছে। আর মাঝখানে আমাদের যে টুলটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের কি ক্লোন স্ট্যাম্প টুল। ঠিক আছে, এই ক্লোন স্ট্যাম্প টুল কিভাবে কাজ করে, এটার কাজ কি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় হবে এই ক্লোন স্ট্যাম্প টুল এবং ফটোশপ একটা ফিল্টার, সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ওকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই। ওকে। তো ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন ক্লোন মানে কি ডুপ্লিকেট করা, তাই না? ক্লোন মানে জি ভাই। ডুপ্লিকেট করা। এক্সাম্পল হিসেবে আমরা ইমেজ ওপেন করতে পারি। আচ্ছা, আমরা বেশ কিছু ইমেজ ওপেন করলাম, ঠিক আছে, ডাউনলোড করলাম। এখন ফাইল থেকে কয়েকটা ইমেজ ওপেন করি। কন্ট্রোল ধরে ধরে আমি সিলেকশন করতেছি। এই তিনটা ইমেজ আমি ওপেন করলাম। এখন এই ইমেজগুলো, কয়েকটি ইমেজ আমরা দেখতে পাচ্ছি না? এই যে ইমেজগুলো,
এই ইমেজগুলোতে প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদা বিভিন্ন অবজেক্ট কিন্তু আছে, তাই না? অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে যে আমাদের গরু একটা অংশ, ঘর একটা অংশ, গাছপালা একটা অংশ, তাই না? ঘাস একটা অংশ, এরকম। তো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে, এটা অনেকটা হিলিং ব্রাশ টুলের যে এরকম কাজ দেখেছিলাম না, যে এক জায়গা থেকে ক্লোন তুলে আর এক জায়গায় বসায় দেয় এবং সেটার সাথে মার্জ করে দেয়। কিন্তু আমাদের ক্লোন স্ট্যাম্প টুলটা কিন্তু একটু ব্যতিক্রম, ঠিক আছে? একটু ব্যতিক্রম। ব্রাশ সাইজটা আমরা হার্ডনেসটা ব্রাশে 0 করে দেব। ক্লোন স্ট্যাম্প টুলটা নিব, এখান থেকে হার্ডনেসটা সবসময় অবশ্যই 0। মোডটা নর্মাল মোডে রাখি, অপাসিটি ফ্লোটা 100। অপাসিটি ফ্লোর বিষয়টা কি আমরা প্রত্যেকেই জানি, তাই না? অপাসিটি হচ্ছে আমাদের দেখার পরিমাণ, আর ফ্লোটা হচ্ছে আমাদের কি তাড়াতাড়ি কালারটা আসবে সেটার পরিমাণ। অ্যালাইনের ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করব, এবং এখান থেকে স্যাম্পল অল লেয়ার দেবো, কারণ আমরা চাচ্ছি আমরা যে কাজ করব সেটা কি নন ডিস্ট্রাকটিভ ওয়েতে, তাই না? যেন ডিস্ট্রাকটিভ ওয়েতে আমাদের কোনো কাজ না করতে হয়। তো প্রথম এক্সাম্পল হিসেবে আমরা এই বারটাকে ধরতে পারি। আমরা চাচ্ছি এইটার একটা কপি করব, কপি করে আর একটা অ্যাড করব। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে হুবহু ওই জিনিসটাকে কপি করে অন্য জায়গায় বসানো। যেমন হিলিং ব্রাশ টুলের কাজ ছিল ওই জিনিসটা তুলবে, তুলে আর একটা কালারের সাথে মার্জ করে আমাদের সামনে দিবে, কিন্তু তা না। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে আমাদের ওই জিনিসটাকে কপি করবে, এবং কপি করে আমরা যদি নতুন জায়গায় চাই সেটা নতুন জায়গায় অ্যাড করে দিবে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই পাখিটা এইখানে আর একটা দরকার হলে ভালো লাগবে। আমরা অবশ্যই কি বললাম, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নতুন লেয়ার সিলেক্ট করতে হবে। স্যাম্পল অল লেয়ার, এখানে কারেন্ট লেয়ার থাকবে, অল লেয়ার ক্লিক করে নতুন লেয়ার নিয়ে কাজ করবে, ঠিক আছে? নতুন লেয়ারে আমি যদি এখানে ক্লিক করি, আমাদের প্লাসের একটা কার্সার উঠতেছে না, আর একটা ব্রাশের কার্সার, তাই না? দুইটা কার্সার দেখা যাচ্ছে? দুইটা কার্সার কি দেখতে পাচ্ছেন সবাই? একটা পাখির গায়ের উপরে একটা পাখির কালার হচ্ছে সেইটা। তো প্লাসের কার্সার দ্বারা বোঝানো হয় আমাদের কোন অংশটাই কপি করতেছে, এবং ব্রাশ দ্বারা দেখানো হয় আমরা কি আসলে এটা তৈরি করতেছি, তাই না? এতটুকু বিষয় কি বুঝতে পারতেছেন আপনারা? আমার কথা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ আমাদের সেই জিনিসটাই কপি হবে। অল্টের সাথে আমরা যে স্যাম্পলটা নিব, তাই না? এখন স্যাম্পলটা নেওয়ার সাথে সাথে দেখেন ব্রাশের সাথে দেখা যাচ্ছে কিন্তু যে আসলে ওয়েট, আমরা অল্টের সাথে যখন কোনো জায়গাতে স্যাম্পলটা নিই, ওইটা আসলে কি সেটা আমাদের কি শো করে না? বলেন, শো করতেছে না যে আমরা কি আসলে নিয়েছি? এবং আমরা যখন এবার অন্য জায়গায় ক্লিক করব, তার অপোজিট সাইডে প্লাস আইকন কি শো করতেছে না? এই প্লাস আইকন দ্বারা কি বোঝানো হয় যে আমরা কোন জায়গা থেকে কপি করতেছি, এবং ব্রাশ দ্বারা আমরা বোঝাই যে কোথায় আমরা এটা পেস্ট করতেছি, তাই না? একটা হচ্ছে আমাদের সোর্সটাকে দেখায়, আর একটা আমাদের কি কপি। তো এই টুলসগুলো নিয়ে কাজ করার সময় সবসময় আমাদের সতর্কতার সাথে কাজ করতে হয়, এবং দুইটা টুলসের দিকে বিশেষ করে প্লাস সাইনটার দিকে একটু বেশি খেয়াল রাখতে হয় যে প্লাস সাইনটা আসলে কোথায় যাচ্ছে। তো এইভাবে কি আমরা যে কোনো বস্তুকে কপি করতে পারি, তাই না? যেহেতু এটা নতুন লেয়ার আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে যদি কোনো অংশ আমরা চাই ইরেজ করে দেব, ইরেজার টুলতে কোনো অংশ চাই ইরেজ করে দিতে পারি, কোনো সমস্যা নাই। যদি
আপনার বেশি মনে করেন যে স্কাই এক্সট্রা লাগতেছে, রাখবো না এতটুকু। যদিও স্কাইটা আমাদের সেম স্কাইয়ের উপরে করা হয়েছে, যার জন্য কিন্তু এই স্কাইটা বোঝা যাচ্ছে না। যদি এটা অন্য কোথাও করা হতো তাহলে কিন্তু আমরা ঠিকই এই স্কাইটা বুঝতে পারতাম। সাপোজ আমরা এতটুকু রাখবো, এক্সট্রা রাখবো না। দেখেন এই অংশ কিন্তু এখন ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে আমরা কোনো কিছু রিমুভ করেছিলাম। কেন বোঝা যাচ্ছে বলেন তো? কারণ আমরা হার্ড এজেস ব্রাশ দিয়ে রিমুভ করেছিলাম। যখন এটা আমাদের এইভাবে ছিল স্মুথ ভাবে, তখন কি ওই এজেস গুলো স্মুথ ভাবে একটা একটার সাথে মার্জ হয়ে গেছিল না? যার কারণে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে না যে আমরা কোনো কিছু করছিলাম। হ্যাঁ, অনেক সময় আমাদের ইরেজ করতে হয়। এক্সাম্পল হিসেবে আমরা এই পাখিটাকে উপরের দিকে ড্রয়িং করব। আমরা লেয়ার এইখান থেকে কি ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে অল্টের সাথে ক্লোনটা নিলাম, নিয়ে দেখা যাচ্ছে ক্লোনের কাজ করতে করতে অনেক সময় আমরা যদি প্লাসের কাজটা যেখানে যাবে সেটাই ক্লোন হয়ে যাবে না বলেন? ওইটা তো আমাদের স্যাম্পল নেওয়া শুরু হলো, এখন প্লাসের কাজটা যেখানে যাবে সেখানে কি আমাদের দাগ হয়ে যাবে না? অনেক সময় আমাদের এক্সট্রা এরকম হয়ে যায় না? কারণ অনেক সময় আমাদের প্রথম পর্যায়ে কন্ট্রোল থাকে না। তখন আমাদের করণীয়টা কি? তখন আমরা হ্যাঁ এই ইরেজার টুলটা নিতে পারি, হার্ডনেস ব্রাশ থেকে সফটনেস ব্রাশটা নিব। ওকে, ব্রাশের ফ্লোটাকে কম করে এই অংশকে আমরা এরকম রিমুভ করে দেব। দেখছেন এখন কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে এটা আমরা কোনো কিছু রিমুভ করতেছি, কারণ সফট ব্রাশের কাজ কি এই এজেস গুলো স্মুথের সাহায্যে একটা আরেকটার সাথে কাজ করে। তো এইভাবে কিন্তু আসলে আমরা একটা কপি করতে পারি। কিন্তু আসলে আমাদের এই যে ক্লোন সিস্টেম টুল, এটা আসলে কোনো কিছু ক্লোন করার ক্ষেত্রে যতটা ইউজ করা হয় না, তার থেকে কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রে, কোনো পিকচার থেকে কোনো কিছু রিমুভ করার ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয়, এবং সেটা এটা পারফেক্ট ভাবে কাজ করে থাকে। এক্সাম্পল হিসেবে যদি এই পিকচার থেকে আমরা এই বারটাকে রিমুভ করতে চাই, আমরা যদি এইখান থেকে ক্লোনটা তুলি, অল্টের সাথে এখানে ক্লোন তুলে অল্টের সাথে এখানে ক্লিক করব, অবশ্যই ক্লোন স্টেম টুলটা নিব, অল্টের সাথে ক্লিক, নতুন লেয়ার সিলেকশন আছে। এখন যদি এখানে আস্তে আস্তে আমরা ইউজ করি, দেখেন আমাদের প্লাস সাইনটা কি উপরের দিকে যাচ্ছে না? আমরা ছেড়ে দিই, মাউস ছেড়ে দিলেও ওই প্লাস সাইনটা সেম দূরত্বেই থাকতেছে, তাই না? সেম দূরত্বেই থাকতেছে না? আমরা এখান থেকে অল্ট ক্লিক করে এখানে সাপোজ কাজ করতেছি, কাজ করতে করতে আমরা মাউসটা ছেড়ে দিছি, আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি, আমাদের যতটুকু দূরত্ব আগাচ্ছি ওই প্লাস সাইনটা কি সেম দূরত্ব আমাদের সাথে আগাচ্ছে না? একসাথে একটা অ্যালাইন বজায় রাখতেছে, তাই না? স্ট্রেট একটা লাইন কিন্তু বজায় রাখতেছে। তো আমরা এখান থেকে ব্রাশ সাইজটা ছোট করে এই বারটাকেও কি রিমুভ করতে পারবো না? অল্টের সাথে ক্লিক করলাম, এখান থেকে এই কালারটা নিলাম, অল্টের সাথে এখান থেকে কালার নিয়ে, যেহেতু এটা এরকম একটা কালার, ওকে, অল্টের সাথে আবার এখান থেকে স্যাম্পল নিলাম, এখন আমরা উপরের দিকে গেলে কি স্যাম্পল তো অটোমেটিক সোজা যাচ্ছে, তাই না? ওই সোজা তো এমনি অ্যাড হয়ে যাবে। জাস্ট আমাদের দেখাই দিতে হবে কোথা থেকে আমাদের ক্লোনটা শুরু হবে। যখন আমরা এই দিকে যাচ্ছি তখন কি আমাদের পাখির অংশ আছে, কিন্তু উপরের দিকে যখন যাচ্ছি তখন কি পাখির অংশ আছে? পাখির অংশ আসার সম্ভাবনা আছে, যার জন্য আমরা বারবার কিন্তু ক্লোনটা চয়েস করতেছি না। যেমন এইখান থেকে আমরা ক্লোনটা নিলাম। জি বলেন। না, হিলিং ব্রাশ টুলের কি কাজ করে? মার্জ করে, এটা মার্জ করে না, এটা সরাসরি কপি বসায়। এবং আপনি দেখেন যদি এইদিকে চলে যান, এই পাখিটা কিন্তু এখান থেকে এখানে অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক, অর্থাৎ এই প্লাস সাইন যেখানে থাকবে সেই কালারটা অ্যাড হবে অন্য যেখানে দিতে যাচ্ছেন। মার্জ হচ্ছে না, এটা কালার এক জায়গার কালার তুলে আরেক জায়গায় বসায় দিচ্ছে।
এটা কিন্তু মার্জ হচ্ছে না। তো এইভাবে কিন্তু আমরা ছোটখাটো পিকচার থেকে ছোটখাটো বিষয় রিমুভ করতে পারি। যেমন এইখান থেকে আমাদের যদি এই বোর্ডটাকে আমরা চাই রিমুভ করতে, দেখেন আমাদের কিন্তু ওই পিকচারের যেটা লাস্ট ক্লোন ছিল ওটা কিন্তু আমাদের এখানে আছে। এই পিকচার কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, কপি হয়ে গেছে। তো যদি আমরা নেক্সট পিকচারে কাজ করতে হয়, হয় এই পিকচার কেটে দিতে হবে, আর না হয় অল্টের সাথে এসে প্রথমে এখান থেকে ক্লোন সোর্স করতে হবে। ক্লোন সোর্স করার পরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখেন আমি কি ক্লোন নিচ্ছি সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে, তাই না? এবার দেখেন আমাদের ব্রাশ সাইজটা বড়, এই পাশে রাইট সাইডের একটা অংশ দেখা যাচ্ছে বলতে আমাদের অপোজিট সাইডে কি একটা অংশ এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে না, দেখছেন? বোর্ডের একটা অংশ তৈরি হচ্ছে না, এইটা রিমুভ হচ্ছে কিন্তু বোর্ডের একটা অংশ তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য ক্লোন নেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কি সিলেকশন করতেছেন। ক্লোন নেওয়ার সময় দেখতে হবে কোথা থেকে আপনি সিলেকশন করতেছেন। তো অবশ্যই যদি কাছের থেকে সিলেকশন করেন, অবশ্যই ব্রাশ সাইজটা ছোট করে আস্তে আস্তে কাজ করেন। দেখেন আমাদের কর্নারে চলে গেছি। এই দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের ব্রাশ সাইজ যখন ছেড়ে দিচ্ছি আমাদের আইকন কিন্তু নিজের জায়গায় থাকতেছে, তাই না? নিজের জায়গা থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে না। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখনই ক্লিক করতেছি এইখান থেকে একটা সোর্স নিচ্ছি, আমরা যখনই যাচ্ছি তখন আমরা যাওয়ার সাথে সাথে ছেড়ে দিচ্ছি যখন, এবার আমি যদি আবার শুরু করি আমার এটা কিন্তু পিছনে চলে যাচ্ছে আইকনটা, এবং যতটুকু পার্থক্য আছে ততটুকু পিছনে কিন্তু যাচ্ছে। আমরা যেখান থেকে ক্লোনটা নিচ্ছি সেইখানে কি যাচ্ছে বলেন? সেখানে যাচ্ছে? যাচ্ছে না কিন্তু, আমাদের সাথে সাথে চলে আসতেছে না। কিন্তু আমরা তো চাচ্ছি আমাদের সাথে সাথে না আসুক, আমরা চাচ্ছি আমাদের সাথে সাথে এটা না আসুক, কারণ আমরা এই কালারটা এখানে সম্পূর্ণ জায়গায় অ্যাড করতে যাচ্ছি, এতটুকু কালার সম্পূর্ণ জায়গায় অ্যাড করতে যাচ্ছি। এখন আমাদের করণীয় কি? আমরা যদি আহ, চাই আমাদের এই প্লাস সাইনটা আমাদের সাথে সাথে না যাবে, আমরা মাউসে ক্লিক করে ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে, আবার নতুন করে প্রথমের জায়গায় ফিরে আসবে। তাহলে আমাদের উপরে যে অ্যালাইন আছে এই অ্যালাইনটা চেকটা অফ করে দিতে হবে। আমরা নতুন একটা লেয়ার নিই, অ্যালাইনের চেকটা এখান থেকে অফ করে দিই। এবার আমরা অল্টের সাথে একটা এখান থেকে একটা স্যাম্পল নিলাম। এবার আমরা এতটুকু কাজ করলাম, এতটুকু কাজ করার পরে কি এই ব্রাশ কার্সারটা ওই প্লাসের সাইনটা আমাদের এদিকে আগায় আসতেছে না, আমরা ছেড়ে দিলাম। দেন আমরা আবার ক্লিক করি, দেখেন আইকনটা কিন্তু আগের জায়গায় থাকতেছে, তাই না? মাউসের প্লাস বাটন যখন ছেড়ে দিচ্ছি কি আইকনটা আবার আগের জায়গায় থাকতেছে না? আমাদের সাথে কি আসতেছে? যখনই আমি মাউসের কার্সারটা ছেড়ে দিচ্ছি, অর্থাৎ ক্লিক করে ধরে রেখে আবার যখন ছেড়ে দিচ্ছি, ওটা কি আগের জায়গায় চলে যাচ্ছে না অটোমেটিক? বুঝতে পেরেছেন? সব সময় যে আমাদের অ্যালাইন রাখতে হবে তা না, কারণ বিভিন্ন সময় আমাদের অ্যালাইন না রেখেও কাজ করতে হয়। ছেড়ে দিচ্ছে আবার আগের জায়গায় চলে যাচ্ছে অটোমেটিক, তাই না? বুঝতে পেরেছেন? এভাবেও কিন্তু একটা অবজেক্ট কিন্তু রিমুভ করা যেতে পারে। এখানে এই কালারটা থাকলে ভালো লাগতেছিল, তো আমরা এটা ডার্ক কালারটা রাখতে হবে। এতটুকু ডার্ক ছিল, ডার্ক থাকলে ভালো লাগতেছিল।
অ্যালাইনটা কিভাবে কাজ করে সেটা কি আমরা বুঝতে পেরেছি? অ্যালাইনটা কিভাবে কাজ করে সেটা কি বুঝতে পেরেছি? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে না? আমি তো কিচ্ছু শুনতে পাই না আপনাদের কথা। যে এটা রিমুভ করলাম বোর্ড, দেখেন নাই? আচ্ছা, অ্যালাইনের কাজ কি বললাম সেটা বুঝতে পেরেছেন না? তা সেটাও বুঝতে পারেন নাই? আচ্ছা, যদি বুঝতে না পারেন আরেকবার বলি। যখন অ্যালাইন অন থাকে আমরা কোথাও থেকে কোনো জায়গা থেকে স্যাম্পল তুলে নিয়ে আসি। কোনো জায়গা থেকে আমরা যখন স্যাম্পল তুলি, অল্টের সাথে এখানে ক্লিক করলাম, এখান থেকে যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা আমরা যখন বসাবো আমাদের সাথে প্লাসের আইকনটা আসতেছে না? আইকন আসার সাথে ওই কালারটা অ্যাড হচ্ছে। আমরা চাচ্ছি এর পরে প্লাসের নিচের দিকের আর কালার আসবে না। আমরা এখন যদি আমরা ছেড়ে দিয়ে আবার শুরু করি তাহলে ওইখান থেকে কিন্তু শুরু হচ্ছে। আমরা যেখান থেকে শেষ করেছি ওইখান থেকে আমরা প্লাসের আইকন যদি এখানে নিয়ে যাই, আমার সাথে সাথে কিন্তু উপরে চলে যাচ্ছে প্লাসের কার্সারটা, উপরে চলে যাচ্ছে না? কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের এইখানকার কালারটাই থাক। এমন সময় আমাদের অ্যালাইন অফ করতে হয়। অ্যালাইন অফ করে যদি আমরা কোনো জায়গা থেকে পয়েন্ট নিই, মাউসের কার্সার ছেড়ে দিলাম, আমাদের সাথে আগাচ্ছিল, কার্সার ছেড়ে দিলাম, আমরা যদি আবার নতুন জায়গায় যাই মাউসের কার্সারটা ঠিক সেইখানে থাকবে যেখান থেকে আমরা ফার্স্টে ক্লোনটা সোর্স করেছিলাম। মনে থাকবে অ্যালাইনের ব্যাপারটা? যখন আমরা চাবো যে আমাদের সাথে অ্যালাইন বা সিমেট্রিক ভাবে আমাদের চলাচল করুক, তো ওকে আমরা এটা রাখতে পারি। যদি আমরা চাই যে না আমাদের সাথে সমান্তরাল ভাবে যাবে না, অ্যালাইনটা আমরা এখান থেকে অফ করে রাখলে আমরা ক্লিক করার সাথে যখন মাউসের ক্লিক ছেড়ে দেবো তখন অটোমেটিক এই প্লাস কার্সারটা তার আগের জায়গায় চলে আসবে যেখান থেকে সে প্রথম ক্লোনটা সোর্স করেছিল। যখন অ্যালাইন অন থাকবে তখন ওই সোর্স পরপর হতেই থাকবে, ক্লিক আমি ছেড়ে দিলেও যখন আমরা নতুন জায়গায় যাবে তখন ওই নতুন ক্লোনটা কি সোর্স হতে থাকবে, তাই না? কিন্তু যদি অ্যালাইনটা অফ থাকে, প্লাসের কার্সারটা আমরা মাউসের ছেড়ে দিলেই আবার আগের জায়গায় চলে আসবে। তো অনেক সময় ইউজ করা হয়, যেমন এই এক্সাম্পল এই পিকচারের ক্ষেত্রে বললাম যে যেমন হচ্ছে আমাদের কি সমস্যা হচ্ছে সেটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা লেয়ারটা ডিলিট করে দিই। এই ইমেজটা রিমুভ করতে গেলে যে সমস্যাটা আমাদের পড়তে হচ্ছিল, আমরা যখনই নতুন লেয়ার নিচ্ছিলাম এখান থেকে অবশ্যই স্যাম্পল অল লেয়ার অ্যালাইন অন আছে, নরমাল মোডে আছে, ব্রাশটা আমাদের কি আছে, অবশ্যই আমাদের সফট ব্রাশ আছে। ওকে, এখন আমরা যখন ক্লোন নিচ্ছিলাম এখান থেকে কোনো ক্লোন পিক করতেছি, কোনো ক্লোন পিক করে অ্যাড করার চেষ্টা করতেছি, তখন এই প্লাসের আইকনটা যখন আমাদের সাথে চলে আসতেছে পিছন পিছন তখন খুব ঝামেলা হচ্ছে, কারণ এই বোর্ডটা আবার এদিকেও দেখা যাচ্ছে। আমরা তো সেটা চাচ্ছি না, আমরা যাচ্ছি এতটুকুই রিমুভ করতে যাচ্ছি। তো এরকম সময় যদি আমরা অ্যালাইনটা অফ করে দিই, দেন আমরা ক্লোনটা নিই, এবার যদি আমরা এতটুকু কাজ করি, এতটুকু অংশে কাজ করলাম, দেন আমরা আবার ছেড়ে দিলাম মাউসটা, মাউস ছেড়ে দিয়ে আবার এইখানে যদি যাই, কি আমাদের ওই ওই প্লাসের কাছাটা আবার আগের জায়গায় চলে যাচ্ছে না? না, অ্যাপ্লাইটা অন করে কাজ করতে হবে। যখন প্রয়োজন, খুব ক্লোজ বিষয় থাকে, বিষয়টা যখন খুবই ক্লোজ থাকে, যেখান থেকে অ্যালাইন এটা বুঝতে হবে নিজেদের উপর ডিপেন্ড করবে, বুঝছেন, কখন নিতে হবে কখন নিতে হবে না। বললাম যখন কাছে দুইটা অবজেক্ট যেখান থেকে ক্লোন করতেছেন সেই অবজেক্ট আর আপনার বিষয়টা যখন একই থাকতেছে, খুব কাছাকাছি থাকতেছে, তখন সেটা হচ্ছে অফ করে, অ্যালাইন অফ করে কাজ করবেন।
আপনার কাজের সুবিধার জন্য। অ্যালাইন অন করে যে কাজ করা যাবে না তা না, কাজ করা যাবে। আমার যখন যেটা সুবিধা মনে হবে সেভাবে কাজ করব, নির্দিষ্ট ওইভাবে বলা হয় না বা বলা যায় না। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ ইমেজের উপরে। অ্যালাইনটা আমার অফ আছে, আমি ছেড়ে ছেড়ে দিয়ে যদি আমি এইভাবে ড্র্যাগ করি, দেখেন এখন দেখেন কি সেম বিষয়টা হচ্ছে না? আবার সমস্যাটা কোথায় হয়, আমাদের তো সেম ক্লোনটাই হচ্ছে। সেম ক্লোন হলে কি ভালো লাগে? দেখেন জিনিসটা কিন্তু সেম জিনিসই হচ্ছে, তখন কি খুব ভালো লাগবে ব্যাপারে দেখতে? তাহলে যদি এই জিনিসটা সাপোজ আমি এইখান থেকে ক্লোন করে এখানে বসাতে চাচ্ছি, অ্যালাইনটা আমার অন থাকলে কি হয়? সেম জিনিসটা কি তুলে এখানে বসায় যাচ্ছে না আবার? এটা কিন্তু একটা ম্যাচিং একটা ব্যাপার আছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে কখন আমাদের ম্যাচিং কতটুকু দরকার, কারণ অ্যালাইন অফ করে খুব বেশি কাজ করলে সেটা কখনোই ভালো লাগবে না। তো অ্যালাইন অফ করে কখন কাজ করতে পারি? যখন আমরা খুব ছোট ছোট কাজ থাকে তখন, খুবই ছোট ছোট কাজ। বুঝতে পেরেছেন? অ্যালাইন অন করে কাজটা কমপ্লিট করলাম না, রিমুভ করলাম না, বরং এটা আরো আমাদের বেটার ভিউ দিচ্ছে আগের থেকে। তো এইভাবে ছোটখাটো ইমেজের কোনো অংশ যদি রিমুভ করতে হয়, তখন অ্যালাইনটা অন করে আমরা কাজ করতে পারি। যেমন আমরা এই গরুর পিছনের এই অংশটা বাচ্চা মনে হচ্ছে না কি শুয়ে আছে, এটাকে আমরা রিমুভ করব। অল্টের সাথে এখান থেকে স্যাম্পল নিলাম, নিয়ে জাস্ট যদি আমরা এভাবে এখানে ইউজ করি, তাহলে কি ঘাসের এই অংশটা ওইখানে চলে গেল না? দেখেন ওইখানে কিন্তু আমাদের এই গরু আবার চলে আসছে, কারণ আমাদের প্লাসের আইকনটা কি, গরুর কার্পাস চলে যাচ্ছে না? গরুর কার্পাস চলে যাচ্ছে না? এখন কি করতে পারি, আমরা অ্যালাইনটা অফ করে কিন্তু কাজটা করতে পারি না? আমাদের ইমেজের উপরে, পিকচারের উপরে ডিপেন্ড করবে সবকিছু। আমরা অ্যালাইনটা যদি অফ করি, অফ করে যদি আবার ক্লিক করি, তাহলে কি আমাদের এখান থেকে আবার ক্লোন নেওয়া শুরু করবে না? না, আমরা ওই যে আশেপাশে প্রথমে একটা ইউজ করলাম, দেন আশেপাশে থেকে কি আমরা কালারগুলো সেভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। একটা কালার কি রাখবো কখনোই? একটা ইমেজে যখন সেম বিষয়টা একাধিকবার থাকবে, তখন সেই জিনিসটা কখনোই দেখতে তো ভালো লাগবে না। আমরা সেম জিনিসটা তো কখনোই রাখবো না। যেখানে যেমন দরকার এখান থেকে আমরা একটু কলম নিয়ে এখানে অ্যাড করে দিতে পারি, তাই না? এখন আর কি মনে হচ্ছে অ্যাডজাস্টমেন্টের সমস্যা? তো এইভাবে আমাদের কাজ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন রকম। এখন এই কাজটা আরো পারফেক্ট ভাবে কিভাবে করা যেতে পারে?
আমরা এই অংশটা রিমুভ করতেছি, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আমাদের এই লেয়ারটাকে ডিলিট করে দিই, নতুন যে লেয়ারে কাজ করলাম। আমাদের ইমেজ তো আছেই। তো ক্লোন টুলকে আরো পারফেক্ট ভাবে ইউজ করার জন্য এখানে আমাদের সুন্দর একটা ব্যবহার করার জন্য একটা ক্লোন সোর্সের একটা বক্স দেওয়া আছে। আমরা উইন্ডোতে ক্লিক করলে ক্লোন সোর্স নামে একটা প্রপার্টি পাই, এই ক্লোনের প্রপার্টি, যেটা নিয়ে আসলে খুব একটা কেউ আলোচনা করে না বা দেখানো হয় না। তো এই ক্লোন সোর্সের কাজ কি? ক্লোন সোর্সের কাজ কি? এখানে 1 2 3 4 5টা কিন্তু এরকম ছোট ছোট ক্লোনের মতো আইকন দেওয়া আছে। এই 5টা আইকনের কাজ কি? এই 5টা আইকন আপনি চাইলে একই সময় আমরা অল্টে ক্লিক করে করে এরকম সোর্স নিতে হচ্ছে না, আপনি অল্টে ক্লিক করে এখান থেকে একটা সোর্স নিলেন। আপনি এইখানে যে যদি আবার অল্টে ক্লিক করে এই সোর্সটা নেন, আপনার এইটাও থাকতেছে। দেখেন এক্সাম্পল হিসেবে আমি অল্টে ক্লিক করে এইখান থেকে সোর্সটা নিলাম এইটা। আমরা যদি এইটাতে ক্লিক করি, দেখেন এইখান থেকে যে সোর্সটা নিলাম এটা কিন্তু এইখানে আছে। এটাতে ক্লিক করলে ওই সেম সোর্সটা কি আছে দেখেন, দেখছেন? দুইটা কি ভিন্ন ভিন্ন সোর্স না? হ্যাঁ, সেভ করে রাখে। আপনি যেখানে ক্লিক করবেন সেটা সেভ হয়ে থাকবে। আমরা 3 নম্বর এটা নিলাম, সাপোজ 4 নম্বর এখান থেকে এইটা নিলাম, 5 নম্বর এখান থেকে এইটা নিলাম। তো আমরা যে 5টা সোর্স একসাথে 5টা কিন্তু ইউজ করতে পারি। যেমন এইটা এইখান থেকে নিয়ে আমরা এই অংশটা এখানে এতটুকু অ্যাড করে দিলাম, এতটুকু অ্যাড করলাম। দেন এর পরের অংশটা এইখান থেকে নিয়েছি, আমরা এইখান থেকে যখন নিয়েছি এই অংশটা দিয়ে এদিকে এতটুকু কাজ কিন্তু আমরা করতে পারি। আমাদের যেহেতু অ্যালাইনটা অফ আছে, তাহলে ক্লিক ছেড়ে দেওয়ার সাথে সাথে কি আগের জায়গায় আবার ফিরে যাবে না? অ্যালাইনটা অফ করা আছে। আমরা এইটাকে নিয়ে যেহেতু আমাদের পিছনের এই দিকটার অংশ, আমরা এইখানে কিন্তু হালকা কাজ করতেই পারি, তাই না? এরকম নিচের দিকে নেমে আসতেছে এখান থেকে, তাই না? তাহলে ওইটা দেখ মনে হবে যে নিচের দিকে হ্যাঁ নেমে আসতেছে। আমাদের এখানে একটু সমস্যা আছে না? এই ক্লোনটা নিয়েছিলাম না, এটা নিয়ে আমরা এখান থেকে একটু কাজ করে দিই, হয়ে গেল এতটুকু। এবার আরেকটা ক্লোন নিই, এখান থেকে ক্লোনটা নিয়েছিলাম, সরি এটা তো এখানকার না, আশেপাশের ক্লোন কোনটা? এটা, তাই না? খেয়াল রাখতে হবে যেন কোথায় যাচ্ছে, এই কার্সারটা কোথায় যাচ্ছে সেটা সবসময় খেয়াল রাখতে হবে। এবার কি করতে পারি আমরা? জাস্ট এবার আমরা এখান থেকে যে ক্লোনগুলো নিয়েছিলাম, যে ঘাসের যে ক্লোনগুলো, দু এক জায়গায় কি এরকম অ্যাড করে দিতে পারি। অবশ্যই গরুর গার পার যেন না যায় খেয়াল রাখতে হবে। বারবার যদি এক জায়গায় এরকম কালার হয়, সেম কালার, দেখতে কি ভালো লাগবে বলেন? বারবার কিন্তু এক জায়গায় হলে ভালো লাগবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা একটা ক্লিক করলে কিন্তু একবারে বারবার একই জিনিস হবে, এরকম একটা ক্লিক করলে সেম ক্লোনটাই কিন্তু হতে থাকবে। তো আমরা কি করব, অল্টে ক্লিক করে জাস্ট এইভাবে ইউজ করব, ছেড়ে দিয়ে আবার এইভাবে ইউজ করব।
যেন আমাদের একটা রিয়েলিস্টিক লুক আসে। এখান থেকে ক্লোনটা নিয়ে হালকা একটু হোয়াইট করতে পারি। তো এখন দেখি, যদি একটু খেয়াল করে দেখি তো দেখা যাবে যে আমাদের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা নেই বললেই চলে। এবং এখানে বোঝাই যাচ্ছে না এই পিকচারে অন্য কোনো প্রাণী কোনো কিছু অ্যাড ছিল, তাই না? বুঝতে পেরেছেন এতটুকু অংশ, এতটুকু বিষয় কি বুঝতে পেরেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? নেটের মনে হচ্ছে খুব সমস্যা করতেছে। যে বিষয়টা দেখ, হ্যাঁ বলেন। এই ছবিটার মানে এই গাভীর পেছনের অংশগুলো যে সাইডটার মধ্যে রিমুভ হচ্ছে না এখন, না, এটা কি কোনো এফেক্ট করবে? এই যে এখান থেকে তো নিচু হয়ে আসতেছে, দেখছেন না? আপনি যদি চান এইখানে ঢাল পিছনের ওই ক্লোনটা নেন, এভাবে অ্যাড করে দেন ছোট করে। আমাদের এইখানে তো এরকমই আছে, দেখছেন এরকম ঢাল হয়ে আসতেছে, তাই না? এভাবে কি আমরা যে কোনো একটা কিছু রিমুভ করতে পারি। এখন আমরা তো সবসময় দেখি যে ক্লোন স্ট্যাম্প টুলে যখন আমরা ক্লিক করি, ক্লিক করে যখন আমরা কাজ করি, সেটা সেম ভাবে আমাদের সামনে একটা ইমেজ ওপেন করে দিয়ে দেয়, তাই না? এরকম একটা পিকচার আমরা যেখানে ক্লিক করি সেখানে সেম পিকচারটা আমাদের সামনে এরকম কপি করে দিয়ে দেয়। আমরা চাচ্ছি এই সেম ভাবে কপি না, এটা রোটেট হবে, ফ্লিপ হবে, তাই তো? যে এইটা এইদিকে মুখ করে আছে, আমরা যেটা তৈরি করব সেটাও যেন এইদিকে মুখ করে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা প্রথম পিকচারটা যদি দেখি, প্রথম পিকচারটাই দেখি, তো এই পিকচারটা আমাদের এইদিকে মুভ করে আছে, তাই না? এইদিকে আমরা চাচ্ছি এখানে একটা পিকচার ই করব, ক্লোন করব, এটা অপোজিট সাইডে মুভ করে থাকবে। আমরা যদি এখান থেকে ক্লোন নিয়ে এখানে ক্লিক করি, সেম ভাবে এদিকেই মুভ করে থাকতেছে না? কিন্তু যদি আমাদের এটাকে অপোজিট সাইডে মুভ করাতে হয় তাহলে কি করতে পারি? আমরা ক্লোন সোর্সের একটা অপশন, এখানে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল। আমরা যদি এখানে যদি ক্লিক করা থাকে, আমরা এবার যদি কোনো থেকে ক্লোন নিই, সেই ক্লোনটা কি অটোমেটিক কি হরিজন্টাল ভাবে মুভ করতেছে না? এটা মনে করেন যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, যে কোনো পিকচারের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা চাচ্ছি এই ইমেজের ঠোঁটের এই অংশটা যেমন আছে বিপরীত সাইডও তেমনই হোক। আমরা কি এখান থেকে যদি ঠোঁটের একটা ক্লোন নিই, ঠোঁটের এই অংশ যেমন, এর বিপরীত অংশ কি তেমন হয়ে যাচ্ছে না অটোমেটিক? যদিও আমাদের কালার এখানে হাইলাইট কালার আছে, যার জন্য এখানে হাইলাইট কালার আসতেছে,
সেটা ডাজন্ট ম্যাটার। আমরা বোঝানো হচ্ছে সিমেট্রিক ভাবে একটা আর একটার উপরে কপি করতেছে, তাই না? অপোজিট সাইডে আছে। এক্সাম্পল পিকচার একটু ভালো পিকচার লাগবে, রেজুলেশন খারাপ। আমরা এই পেজটাকে বড় করলাম। আমরা এই ইমেজটারই যদি অপোজিট সাইড রোটেট করতে চাই, সেম ভাবে আমাদের সামনে এরকম ক্লোন তৈরি হবে না? যদি আমরা ক্লিক হরিজন্টালে ক্লিক করে এবার যদি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ক্লোন নিই, বলেন আমরা এখান থেকে ক্লোন নিলাম। দেখছেন কিভাবে কাজ করতেছে? আমাদের অপাসিটিটা কম না এখানে দেওয়া আছে, যার জন্য আমরা কম দেখতে পাচ্ছি। যখন এরকম কাজ করতে যাব তখন অবশ্যই আমাদের অপাসিটিটা ফুল রাখতে হবে, মোডটা যেন নর্মাল মোডে থাকে। ভাই আমরা পেজটা বড় করলাম কি ক্লিক করে? এই যে ক্রপ টুল দিয়ে, এখান থেকে ক্রপ টুল দিয়ে এটাকে এভাবে টেনে ধরে বড় করলাম। এটা কিবোর্ডে কিছু ক্লিক করতে হয়েছে? না না, ক্রপ টুলের কাজ দেখেন নাই? হ্যাঁ, অসুস্থ ছিলাম তো ওই কাজটা মিস হয়ে গেছিল। ভিডিও ডাউনলোড করা আছে, দেখি। দেখতে হবে। দেখেন আমাদের কি এই যে নতুন আর একটা ক্লোন কিন্তু তৈরি হয়ে গেল, এবং অপোজিট, তাই না? যেরকম আছে তার বিপরীত ভাবে। সেম ভাবে যদি অন্য কোনো কাজ এভাবে এখান থেকে করতে চাই, পারবো না। সাপোজ এই কারের অর্ধেক আমরা ক্লোন করব, অর্ধেক যেমন আছে বাকিটা অর্ধেক আমরা এই কারের মতো বানাবো। আমরা যখন ফ্লিপ করতেছি এই লাইনে মিলতে হবে, বুঝছেন? সমান করতে হবে। দেখেন আমাদের এই লাইনটা কি বেঁকানা, উপরের দিকে যাচ্ছে না? তো এটার জন্য কি আমাদের ক্লোন সোর্সের ভিতরে অপশন আছে, এই যে রোটেশন। আমরা যদি এই রোটেশনটাকে এভাবে রোটেট করি তাহলে কিন্তু দেখতে পাবো কতটুকু আমাদের হলে এটা ঠিক হচ্ছে, তাই না?
এখনো কি সোজা হয়েছে? না, আর একটু লাগবে, তাই না? বেশি হয়ে গেছে। ছোট একটা ইমেজ দিই। হুম, বুঝতে পারি না আপনি। রুলার স্কেলের সাহায্যে প্রস্তুত করা যায় কিনা সেটা জানতে চাচ্ছি। না না সমান করা যায় না। না, এটা রুটে, এটা আমার ক্লোনটা কতটুকু রোটেট হবে সেটা বোঝাচ্ছে। আমাদের আরেকটু করতে হবে। আমরা এই লাইনের সাথে লাইন মেলানোর চেষ্টা করব। অবশ্যই যখন এটা কাজ করবো তখন কি আমাদের ফ্লিপ হরিজন্টালটা ক্লিক করে নিতে হবে। ফ্লিপ হরিজন্টালটা ক্লিক করে এবার দেখবো যে আমাদের রোটেশনটা এইদিকে যেতে হবে। আমি গাড়ির এই লাইনের সাথে আমার ক্লোনের লাইনটাকে মেলানোর চেষ্টা করতেছি। আর একটু কমাতে হবে। মেলে নাই। এই লাইনটাকে এখান থেকে অ্যালাইন করলে ভালো হবে, এটা লাইন আর লাইনে, তাই না? তাহলে আমরা সেটা ভালো দেখতে পারবো। আর একটু ভাই আমি একটু লেফট নিতে চাইতেছি, আমার একটু সমস্যা হচ্ছে তো, মানে এক মিথ্যা মামলা করছি তো ওইটার ভাই তদন্তের জন্য আসছে, তো চাইতে হবে। জীবন যেখানে ওটা অনিশ্চিত, আমি কিছু বলে দিতাম না ভাই। জীবন যেখানে অনিশ্চিত, যেতে তো হবে।
দুই ফ্যামিলি একটা উপরে নেওয়া লাগবে আমরা একটা উপরে নেওয়া লাগবে ঠিক আছে, যান, সমস্যা নেই। ওরা আচ্ছা ভাই বলবেন দেখেন, এইখানে যখন আমরা অ্যালাইনটা ইউজ করি নাই তখন আমাদের কি সমস্যা হচ্ছে, আমাদের এক জায়গায় আছে না। তো যখন এরকম কোনো কাজ করতে হবে তখন কি অ্যালাইনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনি ব্রাশের সাথে সাথে কোথায় যাচ্ছেন সেটা পারফেক্ট থাকবে। ওকে, সাইজ ছোট বড় করা যায়। হ্যাঁ, ব্রাশ যেরকম ছোট করে সেরকমই ব্রাশ। আমরা বাকি উপরের যে অংশগুলো সেগুলো পরে ঠিক করব। মূল বিষয় হচ্ছে আমাদের আগে এই গাড়িটার শেপ নিয়ে আসা, ঠিক আছে? ওকে, এবার এখান থেকে আমরা ক্লোনটা নিয়ে দেখেন, আমরা উপরেরটুকু ঠিক করি, সমস্যা নেই। বলেছিলাম নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে, ভুলে গেছি তো আমি নিজেই, তার কাজ করতেছ না কিছু। নতুন লেয়ার নিয়ে কাজ করতে হবে, না হলে আমরা ঠিক করবো কিভাবে পরবর্তী কোনো সমস্যা হলে। পিকচারটা এত ঝামেলা করতে যাচ্ছি না, পিকচারটাকে সিলেকশন করে নিই জাস্ট। সেম কাজটা আবার একটা করলাম, লেয়ার নিয়ে লেয়ারের উপরে ক্লিক করে নিই।
এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের বেশ কিছু সমস্যা যে এই জায়গাগুলোতে হচ্ছে, তা আমরা এগুলোকে কি করবো, সিলেকশন করবো আগে। যেখানে সমস্যা সেই অংশটা আমরা এইভাবে সিলেকশন করব। ওকে, এই সিলেকশনের ভিতরে এবার কন্ট্রোলটা নিব, এবার এই অংশটা সিলেকশন করতে পারি। অল্টে ক্লিক করে আইকন ছোট করে জাস্ট যেহেতু এখানে আমাদের একটু সমস্যা আছে, এখান থেকে ক্লোনটা নিয়ে এগুলো অ্যাড করে দিলাম, জুম করে এইভাবে কি আমরা যে কোনো কিছু একটা ক্লোন কিন্তু তৈরি করতে পারি। এখন দেখেন এই হ্যান্ডেলে একটু সমস্যা আছে, একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে না, হ্যান্ডেল দেখা যাচ্ছে না। আমরা কি করতে পারি, এখান থেকে ইরেজার টুলটা নিতে পারি, হ্যান্ডেলের জায়গাটুকু এতটুকু রিমুভ করে দিই, তাহলে আমাদের হ্যান্ডেল এরকম শো করবে। ক্লিয়ার বিষয়টা? সবাইকে বুঝতে পেরেছি? এভাবে কি আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করতে পারবো না? আমার কথা কি শুনতে পাচ্ছেন? এভাবে কি ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করতে পারবেন সবাই? বিষয়গুলো প্রত্যেকে চেষ্টা করবেন, চেষ্টা করে দেখবেন। মূল বিষয় হচ্ছে এখানে ক্লোন সোর্স নিয়ে যখন কাজ করতে যাবেন অবশ্যই নতুন লেয়ার নেবেন এবং ক্লোন সোর্সের ব্যাপারটা উইন্ডো থেকে যে ক্লোন সোর্সটা করে এই ক্লোন সোর্সের এই পয়েন্ট ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল, আপনি যদি এটাকে ভার্টিক্যাল দেন, ফ্লিপ ভার্টিক্যাল দেন, হরিজন্টাল না দেন, তাহলে কি হবে? স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ক্লোন সোর্সে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা তো আমাদের হচ্ছে এখান থেকে কপি করলাম, তাহলে ভার্টিক্যাল হলে কি উপর নিচে আসতো না ক্লোনটা? যেমন ভার্টিক্যাল যদি দিই, এখন ক্লোন সোর্স থেকে দেখা তো স্ক্রিন যাচ্ছে তাই না?
আমরা নিচেরটাতে ক্লিক করলাম, কি ভাই নিচেরটাতে ক্লিক করলাম, আমরা এখান থেকে 0 করে দেবো অবশ্যই। রোটেটের পার্সেন্টেজ জিরো। আমরা যদি এটাকে এখান থেকে কপি করে দেখেন রোটেটটা কি নিচে দেওয়া আছে না, ফ্লিপ ভার্টিক্যাল না, তাহলে রোটেটটা কি হচ্ছে দেখছেন, উল্টো হয়ে রোটেট হচ্ছে না, দেখছেন? এক্স্যাক্টলি না, কিন্তু এটা মিররের মতো কাজ করে, যেমন মিররের কাজ করে ভার্টিক্যাল যেটা, ঠিক আছে? ভার্টিক্যালটা কি মিররের মতো কাজ করে, ভার্টিক্যালটা মিররের মতো কাজ করে, কিন্তু যে প্রোডাক্টগুলো দেওয়া থাকে তার নিচে আবার একটা শ্যাডো মিরর টাইপের দেওয়া থাকে এরকম একটা শ্যাম্পু যে উপরে ছায়া থাকে, সেটা শ্যাডোর আলাদা অপশনে আছে, বা আপনি এটাও চাইলে পারেন, ঠিক আছে? শ্যাডো কনভার্ট ড্রপ শ্যাডোর আলাদা অপশনই আছে, বুঝছেন? এই এফএক্স থেকে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে, যখন এগুলো নিয়ে আলোচনা করা হবে তখন এগুলো দেখতে পারবেন, বুঝতে পারবেন। পুরো ইমেজটাকে মনে করেন যে এই যে শ্যাডো নিচে দেখতেছেন, এখন এই শ্যাডোটাকে আপনি যে কোন সাইডে নিয়ে যাচ্ছেন সেই সাইডে আলাদা আলাদা রাখবো। তো আমরা কোলন সোর্সের আরো বেশ কিছু অপশন যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কি এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে সাইজটা, এখান থেকে যদি আমরা এই সাইজটাকে কমাই দিই, দেখেন প্রিভিউ আমাদের দেখাচ্ছে ইমেজটা আসলে দেখতে কতটুকু হবে। আমরা যদি এটাকে কপি করি, দেন আমরা যদি এটাকে এখান থেকে সোর্স নিয়ে কপি করি, সেটা দেখতে আসলে কতটুকু হবে সেটা কিন্তু আমাদের সামনে শো করতেছে। আমরা অবশ্যই এটা মাস্কিং অ্যাড করে ফেলছি, মাস্কিংটাকে ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিয়ে আমরা কি এখান থেকে ওয়াইডটাকে ছোট করে দিচ্ছি, ওয়াইড হাইটটাকে ছোট করে দিচ্ছি। এখন আমরা ক্লোনটা নিয়ে যদি কাজ করি তাহলে কি সেই ইমেজটা কি ছোট আকারে আমাদের সামনে শো হচ্ছে না? যদি এই ইমেজটাকে আমরা বড় আকারে দেখতে চাই, হ্যাঁ আমরা যদি এটা 100%-এর বেশি দেখতে চাই তাহলে সেটা কি 100%-এর বেশি আমাদের সামনে শো করছে। এই ইমেজ থেকে এই ইমেজটা এখন বড় হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লোন করা ইমেজ আপনি যখন নতুন লেয়ারে নিচ্ছেন তাহলে তো মুভ করতেই পারবেন। নতুন লেয়ারে কাজ করতেছেন আমরা সবসময়, লেয়ার নিয়ে লেয়ারের যে কোনো অবজেক্ট আমরা মুভ করতে পারবো। আমরা যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই তাহলে কি আমাদের ব্যাকগ্রাউন্ড থাকতো? সিলেক্ট এন্ড সাবজেক্টে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে তাড়াতাড়ি আর কি রিমুভ করার জন্য কন্ট্রোল শিফট আই ডিলিট, তাই না? কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখি বা লেয়ারটাকে জিরো ডিলিটই করে দিই, কোনো সমস্যা আছে? আমরা যদি এখান থেকে সোর্স ক্লোন সোর্সটা নিই 100%, যেটা অরিজিনাল সাইজ, সেই সাইজটা যদি কপি করতে চাই কোনো সমস্যা আছে নাকি? আমরা এখান থেকে নিয়ে শিফটের সাথে এখানে ক্লিক করলাম, যেন সমান্তরালে সাইজটা থাকে। এখানে একটা অংশ ডিলিট ছিল, খেয়াল করা হয় নাই, থাক। তো আমরা যদি যে এখানে চাই এখানে কি মুভ করাতে পারবো না? বলেন। কারণ এটা তো আমাদের নতুন আলাদা লেয়ারে, যখন এটা আলাদা লেয়ারে অবশ্যই আমি এটাকে মুভ করতে পারবো নিজের ইচ্ছা মতো করে। যদি এটাকে আমার ছোট করতে হয়, তাহলে কি করতাম? অবশ্যই এখান থেকে আমরা সাইজটাকে কমাই দিতাম যে কতটুকু আমরা চাচ্ছি, তাই না? যে আমাদের 100% না, আমরা যে ক্লোনটা করব ক্লোনের সাইজটা
এতটুকু, কতটুকু হবে প্রিভিউ দেখতেও পারবো। এখান থেকে ফ্লিপ হরিজন্টাল হলে কেমন হবে, ফ্লিপ ভার্টিক্যাল হলে কি হবে, সব কিন্তু আমরা দেখতে পারতেছি। দেখেন, দেখছেন, প্রিভিউ কিন্তু আমরা দেখতে পারি সবকিছু, যদি এগুলো অন করা থাকে আমরা যেটা চাচ্ছি। যদি না থাকে তাহলে এরকমই হবে, কপি ফ্লিপ করে দিলাম, এরকম হবে। কতটুকু বড় ছোট হবে, কতটুকু কেমন হবে দেখতে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখান থেকে কোনো ক্লোন নিই, দেন আমরা সেভাবে কাজ করি, তাহলে 1% কিন্তু এই ইমেজ থেকে আমাদের ইমেজটা একটু ছোটই হবে। ক্লিয়ার বিষয়গুলো? এখান থেকে যে শো অপাসিটি, এখান থেকে ওভারলে, অর্থাৎ আমরা যে দেখার পরিমাণটা, বুঝছেন, আপনি যদি এটা কমায় দেন তাহলে কম হবে, বাড়াই দিলে বাড়াই হবে। আপনি যদি না দেখতে চান, ইউজ করেন, মোডগুলো অপাসিটি কমাই দেন, তখন আর দেখা যাবে না বিষয়গুলো। তো এইভাবে ছোট ছোট বিষয়গুলো, তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই কমিউনিকেট ব্যাপারটা, ওয়াইড এবং হাইটটা, আর যেখান থেকে আমাদের যে এক্সট্রা ক্লোন নিতে পারি এই বিষয়টা। তো আমরা একসাথে চাইলে একাধিক ক্লোনও সোর্স করতে পারি, যেটা আমরা অনেকে জানি না বা জানতাম না আগে থেকে কাজ করলো, যে একসাথে আমরা একাধিক ক্লোন কি নিতে পারি কিনা। আমরা যদি চাই একসাথে আমরা একাধিক ক্লোন নিতে পারি, সেই একাধিক ক্লোন নিয়ে আমরা কাজ কিন্তু করতে পারি। তো ক্লোন টুলের কাজ আসলে সাধারণত কোনো কিছু রিমুভ করা, সাধারণত এতে কোনো কিছু অ্যাড করার জন্য না। যদি আমাদের অ্যাড করতে হয় তাহলে কি আমাদের পেন টুল দিয়ে ক্রপ করে সেটা অ্যাড করাটাই বেটার, তাহলে সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের বিষয়গুলো অ্যাড হয় না। সবাই বুঝতে পারছেন? 2-4-5 মিনিট, 2-4 মিনিট বিষয়টা একটু প্র্যাকটিস করেন, তো একটু চেষ্টা করে দেখেন সবাই।